আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে কিন্তু বিকালের একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি। বিকাল হলেই আমার মেয়েরা শুরু করে বিকালে নাস্তা দেন। এই জন্য আজকে একটা মজার একটা নাস্তা নিয়ে এসেছি। সেটা হচ্ছে আলু কুচি করে গরুর চর্বি দিয়ে, এই গরুর চর্বি দিয়ে এই আলু কুচানো চপটা কিন্তু খেতে অসাধারণ মজা। তো প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর বেসন দিয়ে দিলাম। আর এখানে আমি যেই মশলাটা দেখেছেন দিয়েছি সেটা হচ্ছে আদা, রসুন, জিরা, মরিচ, তারপর গোলমরিচ, এগুলো সবগুলো একসাথে বেটে আমি একটু দিয়ে দিয়েছি। আর এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিয়েছি। আমার এক্সট্রা আর গোড়া মরিচগুলো দেওয়া লাগবে না। যাদের কাছে এরকম বাটা থাকবে না তারা কিন্তু হাফ চা চামচ করে সব মশলাগুলো অল্প 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 করে দিয়ে দিতে পারেন। যাই হোক, আমি কিন্তু ভালো করে এটা হাত দিয়ে কষলিয়ে দিচ্ছি। এই যে দেখেন, তো আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে, আমার অল্প হয়ে গেছে। আর যাদের ঘরে বেসন থাকবে না তারা কিন্তু এখানে চাউলের গুঁড়ি অথবা কর্নফ্লাওয়ার দিয়েও এটা করতে পারেন। তো যাই হোক, আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। এই যে দেখেন, একটু ভালো করে কষলিয়ে নেবেন যেন গরুর যে চর্বিটা আছে চর্বিটার সাথে যেন মশলাগুলো ভালো করে মিক্স খায়। ও ভালো কথা, যারা একটু হেলদি আছেন তারা যদি এই চর্বিটা অ্যাভয়েড করেন, সেখানে আপনারা গরুর গোশ অথবা মুরগির বুকের অংশ দিয়ে যে কোনো একটা দিয়ে আপনারা এই চপটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ মজা। তো যাই হোক, আমি এদিকে একটু বেসন আবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। তো যদি আপনাদের পানি লাগে তাহলে কিন্তু এখানে একটু পানি দিয়ে দিবেন। আমি আলুটা যেহেতু আমি ধুয়ে রেখেছিলাম, সেই তো একটু আলু থেকেও পানি উঠেছে, আবার আমিও একটু পানি দিয়েছি। তো যাই হোক, এদিকে আমি পাইপেনে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। আর এদিকে আমি ছোট ছোট করে চপ বানানোর জন্য নিয়ে নিলাম। বেশি একটা বড় করব না, যেহেতু আলু আর চর্বি আছে, সেহেতু আমি একটু ছোটো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে ভিডিও ছাড়লে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দিবেন। এই যে দেখেন, সুন্দর সুন্দর এই চপগুলা কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজার ছিল। আর দেখতে পাচ্ছেন তো কতটা টকটকে লাল হয়েছে। এক সাইড হওয়ার পরে কিন্তু আমি আরেক সাইড উল্টাই দিয়েছিলাম। আমার এই চপটা ভাজতে প্রায় 7-8 মিনিটের মতন লেগেছে। আমি মিডিয়াম আঁচে এটা ভেজে নিয়েছি। তো এরকম করে সবগুলো আমি একটু ভেজে নিব। এই যে দেখেন, খেতে কিন্তু অসাধারণ, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার ছিল। হ্যাঁ, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদেরটাও ভালো লাগবে। অতিথি আপ্যায়ন অথবা দুপুরবেলা লাঞ্চের মধ্যেও কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে এটা খেতে পারেন, অথবা বিকালে আমার মতন বিকালের নাস্তাও তৈরি করতে পারেন। এই যে দেখেন, ফাইনালি আমার রাস্তাটা হয়ে গেছে। এই যে দেখেন কতটা সুন্দর। আর এই খাবারটা কিন্তু গরম গরম খেতে হবে, যেহেতু চর্বি দিয়ে। আর যদি আপনারা মানে মুরগির বুকের অংশ দিয়েও করতে পারেন, আবার গরুর গোশত দিয়েও করতে পারেন, তখন ঠান্ডা হলে সমস্যা নেই। কিন্তু খাবারটা গরম গরম খেতেই অসাধারণ লাগে। তো আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কেউ খাবার নষ্ট করবেন না, বরাবর এই কথাটাই বলি। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।